नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो गुड़ दिए आमेर आचार। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाबे आमेर आचार बानाচ্ছি। एखाने आमी 4টে आम निয়েছি। আমগুলো ছুলে आमी केटे नेब। আমগুলো आमार 800 ग्राम आछे। আমগুলো आमी ছুলে নিয়েছি, এবার आमी केटे नेब। এখানে আমি আমগুলোকে 1 কাপ জল দিয়ে আমি এটা ভাপিয়ে নেব। আমগুলো আমার ভাপানো হয়ে গেছে। আমগুলো আমার গোটা গোটাও আছে, সেদ্ধ হয়নি বেশি, কিন্তু অল্প আমি ভাপিয়ে নিয়েছি। এখানে আমি আমগুলো জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি একটা ভাজা মশলা করার জন্য 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচের থেকে একটু কম গোটা জিরে আর নিয়েছি এখানে 400 গ্রাম ভেলি গুড়। মিষ্টিটা আপনারা নিজেদের মতো দিবেন, আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। এখানে আমি মশলাটা ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কম করে আমি একটু কড়াইয়ে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা। এরপর আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি এখনই তেলের উপরে দিয়ে দিলাম। এরপর যে সেদ্ধ করা আমগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমগুলো আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা আমি দিয়ে দিলাম। গুড়টার সঙ্গে আমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে আমটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। গুড়টার থেকে জল বেরিয়ে গেছে, গুড়টা গলে গেছে। এবার ভালো করে আমটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমটা আমি ফুটিয়ে নেব। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নেব। গুড়ের সাথে আম আমার মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম। এরপর আমি ভাজা মশলাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একবার আমের আচার গুড় দিয়ে করে দেখুন, খেতে খুব ভালো হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি আমার আমের রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।